দীর্ঘ 5 ঘন্টা ট্রেন লেটের পর ফাইনালি আমরা আম্বালা স্টেশন পৌঁছবো আর 10-15 মিনিটের মধ্যেই। চলো এবার তাহলে তোমাদের প্রথম থেকে বলি। সকাল 7:40 কলকাতা স্টেশন থেকে ছিল আমাদের আম্বালা যাওয়ার গাড়ি। ঠিক 7:40 ঘড়ির কাঁটা হতেই আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছিল। আমি আজকে চলে যাচ্ছি সিমলার উদ্দেশ্যে। প্রথমে আমি আম্বালায় যাব, তাই আমি গাড়িটা ধরে নিয়েছি। দেখো 7:40 বাজতেই কেমন গাড়িটা ছেড়ে দিয়েছে, একদম টাইমের মধ্যে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমি আম্বালা স্টেশনে নেমেছি। এখানে কিন্তু বেশ ঠান্ডাই লাগছিল আমার। আম্বালাতে পৌঁছেই এখান থেকে মিনিট 5 হাঁটা পথে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম, সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি। সন্ধেবেলা আমরা চলে এসেছি এই পিওর ভেজ এই রেস্টুরেন্টটিতে। এখান থেকে আজকের ডিনারটা করব। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো। দেখো আমি সমস্ত মাফলার, জ্যাকেট, টুপি সব পরে রয়েছি। আমরা এখানে ডাল মাখানির সঙ্গে বাটার তন্দুরি রুটি অর্ডার দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ সুস্বাদু ছিল। এখন ভোর 3:30 বাজে আর এখন আমরা আম্বালা থেকে সিমলা যাওয়ার জন্য গাড়ি করে নিয়েছি। আর এখান থেকে আমরা যাব। আর মেনলি তো আমি এখানে অফিসের কাজে এসেছি। আমাদের একটা ট্যুর ছিল, সেটা হচ্ছে কলেজ এক্সকারশন ছিল। তো স্টুডেন্টদের জন্যই অপেক্ষা করছি, ওরা জাস্ট আসলেই আমরা গাড়িতে করে চলে যাব ডিরেক্ট সিমলা। এরপর আমরা সবাই মিলে হৈ হৈ করতে করতে পৌঁছে গেলাম সিমলায়। আম্বালা থেকে সিমলা পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা। আঁকাবাঁকা পথ ধরে আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপর দিকে যত উঠছি ততই যেন ঠান্ডাটা বেশি করে অনুভব হচ্ছে। আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা কি বলবো, সেটা শুধু চোখে দেখলেই অনুভব করা যায়। সিমলার হোটেলে আমরা পৌঁছে গিয়েছি আর এই হচ্ছে আমাদের রুমটা। ঘর অগোছালো হয়ে যাওয়ার আগে তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই। এই একটা কিং সাইজের বেড আছে, টিভি আছে আর বেশ সুন্দর করে সাজানো রুমটা। এখানে একটা ওয়ার্ড্রব আছে। আচ্ছা, সব থেকে রুমটায় যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই দেখো ভিউ, এত সুন্দর এখানকার ভিউটা। আর এখানে ওয়াশরুম। চলো এখান থেকে একটা ব্যালকনি আছে, সেটাও তোমাদের দেখাই। থেকে ভালো জিনিসটা হচ্ছে একদম অ্যাটাচ ব্যালকনি আছে। অ্যাটাচ ব্যালকনি আছে আর দেখো পুরো ভিউটা দেখো কি সুন্দর, দারুণ ভিউ। যদি তোমরাও আসতে চাও সিমলায় আর এই ধরনের একটা ভিউ পেতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আজই। এরপর দুপুরের লাঞ্চটা সেরেই আমরা বেরিয়ে পড়লাম সিমলা মল রোড বলো বা মাল রোড বলো তার উদ্দেশ্যে।
সিমলা মল রোডে যাওয়ার জন্য ওল্ড পার্কিং থেকে আমাদের লিফটে চড়ে মল রোডের মেন চত্বরে নামতে হবে। তার জন্য আমাদের মাথা পিছু 20 টাকা করে লেগেছিল। मैरून निशान है बनता उसका। মেনলি মল রোড চত্বরে ছিল প্রচুর দোকান, যেখানে উলেন বস্ত্র পাওয়া যাচ্ছিল, এছাড়া ছিল খাবারের দোকান, এছাড়া হ্যান্ডক্রাফটের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, তাছাড়া অ্যান্টিক পিসও অনেক কিছু পাওয়া যাচ্ছিল, অ্যান্টিক জুয়েলারি, ঘরের ডেকোরেশন করার জন্য বিভিন্ন সব জিনিসপত্র সব পাওয়া যাচ্ছিল। আর এখানকার বিভিন্ন মোজা, সোয়েটার সবগুলোই কিন্তু বেশ ভালো কোয়ালিটিরও ছিল। একদিনে পুরো সিমলা শহরটা কিন্তু ঘুরে দেখা কখনোই সম্ভব নয়, কিন্তু আমাদের হাতে সময় কম ছিল। একদিনই আমরা যেহেতু সিমলাতে স্টে করেছিলাম, তাই এই একদিনের মধ্যেই যতটা সম্ভব আমরা ঘুরে দেখেছি। প্রথমেই আমরা শুরু করেছি এই চার্চ দিয়ে। এরপর আমরা চলে যাচ্ছি সিমলা কালীবাড়িতে। এই সিমলা কালীবাড়ি নির্মাণ করেছিলেন রামচরণ ব্রহ্মচারী। এই মন্দিরটি বানটলি পাহাড়ে অবস্থিত। এই মন্দিরটিতে দেবী কালীর ভয়ঙ্কর পুনর্জন্মের জন্য নিবেদিত, যা শ্যামলা নামে পরিচিত, যার নাম অনুসারে সিমলা শহরের নামকরণ হয়েছে। সকাল 6টা থেকে সন্ধে 7টা অবধি এই সিমলা কালীবাড়ি খোলা থাকে। সকাল 6টা বাজে আর এখন আমরা এখান থেকে বেরোবো কিছুক্ষণের মধ্যেই মানালির জন্য। এখানেই এত ঠান্ডা, জানি না মানালিতে গিয়ে আমার কি হবে, তো ঝট করে রেডি হয়ে নি। বাইরেটা দেখো, বাইরেটা তোমাদের গিয়ে একটু দেখাই। মানে দরজাটা খুলবো কি, এত হাওয়া দিচ্ছে দরজাটা খুললেই। এখানটা দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া। এটা একটু বেলা বাড়লে যতটা সুন্দর লাগে ততটাই কিন্তু মানে যাদের একটু শীত কাতুরে আছে আমার মতো, তাদের কিন্তু বেশ অসুবিধা। এত হাওয়া, এখানে একটু দাঁড়ানো যাচ্ছে না, ঠান্ডা হাওয়া। চলো এবার আর দেরি না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। এখানে আমি রেডি হয়ে নিই আর মানালিটা তোমাদের পরের ব্লগে দেখাচ্ছি।